হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 এর চ্যাপ্টার 5 এর অঙ্কটি সমাধান করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নম্বরে বলেছে বড় পিস্টনের কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে হলো এই যে ছোট পিস্টনের ক্ষেত্রফল হলো 6 সেন্টিমিটার স্কয়ার এবং ছোট পিস্টনের উপর প্রযুক্ত বল 250 নিউটন এবং হলো আমাদের সরণ দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা গ নাম্বারটা এখানে দুইটা পদ্ধতিতে ব্যবহার করতে পারি। একটা হলো সহজভাবে করা যায়, আরেকটা হলো আরেকটু বড় করে করা যায়। আমরা এখন দুইটা পদ্ধতিতেই করব। চলো আমরা গ নাম্বারটা এখন দেখি। এখানে প্রথমে সহজটা দেখাই। এখানে এই যে ছোট পিস্টনের প্রযুক্ত বল, এটা লিখে নিবা। ছোট পিস্টনের প্রযুক্ত বল F1 = 250 নিউটন এবং সরণ লিখবা, ছোট পিস্টনের সরণ লিখবা L1 = 3 সেন্টিমিটার equal to 3 divided by 100 equal to 0.03 মিটার। এখন আমরা জানি W1 ছোট পিস্টনের কাজের পরিমাণ W1 = F1 L1 equal to 250 into 0.03 equal to আমাদের 7.5 জুল বেরায়। এখন আমরা জানি আবার W1 = W2, মানে ছোট পিস্টনের কাজের পরিমাণ আর বড় পিস্টনের কাজের পরিমাণটা আমাদের সেম, সেহেতু সুতরাং W2 = 7.5 জুল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বড় পিস্টনের উপর কাজের পরিমাণ 7.5 জুল। এটা গেল আমাদের সহজ পদ্ধতি। আর আরেকটা পদ্ধতির জন্য আমরা প্রথমে লিখবো আমাদের কথাগুলা। এখানে যা যা দেওয়া আছে, বল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা ক্ষেত্রফল লিখবো। A1 = 6 সেন্টিমিটার স্কয়ার। এটা হবে ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 6 সেন্টিমিটার স্কয়ার এবং বড় পিস্টনের ক্ষেত্রফল A2 = 30 সেন্টিমিটার স্কয়ার। আমরা জানি V1 = V2, মানে এটার আয়তন আর এটার আয়তন সমান হবে। V1 = V2 বা V1 টা হলো আমাদের A1 × L1 আর এটা V2 হবে A2 × L2। আর আমার লাগবে হলো L2 এর মান নির্ণয়, বা আমাদের এখন A1 × L1 divided by A2 = L2 বা L2 = A1 টা হলো আমাদের 6 ইন্টু, এটা আমরা সেন্টিমিটারটা গুণ করবো, 6 × 3 divided by A2 হলো 30, 3 6 18, 18 divided by 30, 18 divided by 30, ওইটা আমাদের 0.6 সেন্টিমিটার equal to 0.6 সেন্টিমিটার। এখন বেড়েছে হলো 0.6 সেন্টিমিটার। এখন আমরা এটাকে মিটার নিব। 0.6 divided by 100 equal to 0.006 মিটার। এখন আমরা হলো F2 এর মান বের করব। এখন আমরা সূত্রটা জানি, F1 divided by F2, না F2 divided by F1 equal to A2 divided by A1। এটা হলো আমরা জানি, বা আমার লাগবে হলো F2 এর মান। F2 = A2 divided by A1 into F1 equal to আমাদের A2 30, A1 টা হলো আমাদের 6 into F1 টা হলো 250। তো 5 6 30, 5 into 250 equal to আমাদের হলো 1250 নিউটন। আমাদের F2 এর মান বের করছে আর আমরা L2 এর মান বের করছি। এখন আমরা জানি
এটা আমরা মুছে ফেলি একটু আমাদের এখানে আমরা জানি W2 যেভাবে লিখছিলাম W1 ইকুয়াল টু F1 L1 ওইভাবে W2 ইকুয়াল টু F2 L2 ইকুয়াল টু 1250 ইন্টু 0.006 ইকুয়াল টু 7.5 জুল আসে আমাদের 50 ইন্টু 0.06 ইকুয়াল টু আমাদের 7.5 জুল আসে। এটা গেল আরেকটা পদ্ধতি। এখন আমাদের ঘ নাম্বারে যাই, আমরা ঘ নাম্বারটা এখন মুছে ফেলি। ঘ নাম্বারে আমাদের বলেছে পি বস্তুটিকে সিলিন্ডারের না উদ্দীপক অনুসারে পি বস্তুটিকে সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে উঠতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এখানে হলো আমরা যদি গ নাম্বারে F2 মান যেভাবে বের করেছি, তোমরা যদি সহজ পদ্ধতিতে করে থাকো তাহলে এখানে ঘ নাম্বারে F2 টা বের করার লাগবে। আমরা যেহেতু গ নাম্বারে বের করেছি তাই আমরা বের করব না। আবার তোমরা গ নাম্বারে না বের করলে ঘ নাম্বারে বের করবা। ঘ নাম্বার এখানে দেওয়া আছে পি বস্তুর ভর m ইকুয়াল টু 250 কেজি আর অভিকর্ষ ত্বরণ g দেওয়া আছে এখানে। আর আমরা এটা হলো মুখস্থ মান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 গ হতে পায় F2 ইকুয়াল টু 1250 নিউটন। এখন তোমরা গ নাম্বার না করলে F2 টা হলো গ নাম্বার যেভাবে বের করছি তোমরা খালি ওই F2 টা বের করবা, ওইখানে বের করছি যেভাবে। এখন তাহলে আমরা এখন বের করব হলো পি বস্তুটির ওজন। এটার ওজন আমরা জানি পি বস্তুর ওজন W ইকুয়াল টু আমরা জানি W ইকুয়াল টু mg ইকুয়াল টু 250 হ্যাঁ ইন্টু 9.8 250 ইন্টু 9.8 আমাদের রাশি হলো 250 ইন্টু 9.8 ইকুয়াল টু আমাদের 2450 নিউটন 50 নিউটন। এখন আমাদের দেখা যাচ্ছে হলো আমাদের পি বস্তুটির ওজন হলো আমাদের 2450 নিউটন আর আমরা F2 টা গ হতে বের করতে হলাম 1250 নিউটন। কাজে কিন্তু F2 থেকে আমার হলো পি বস্তুর ওজন বেশি, সুতরাং আমাদের হলো পিস্টনটি হলো এই যে রাখলে হলো উপরে উঠাতে পারবে না। তাহলে আমরা মন্তব্যটা লিখবো যেহেতু W is greater than F2 সেহেতু আমরা প্রশ্নের এই কথাটাই লিখবো উদ্দীপক অনুসারে পি বস্তুটি সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে উঠাতে পারবে না। এটাই আমরা লিখবো। তাহলে আমাদের ঘ নাম্বারটাও শেষ।